মহান রব্বুল আলামিন অনেক সুন্দর করে আমাদের এই পৃথিবীটা সৃষ্টি করেছেন। আমাদের ফসলি ক্ষেত, এখানে চলে আসলাম দেখার জন্য। আসলে সৃষ্টিকর্তার সৃষ্টি এত সুন্দর। আজকে আমি চলে আসছি আমাদের ফসলি ক্ষেতে। এটা ধান ক্ষেত, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে গতকাল রাতে আল্লাহর অশেষ রহমত বৃষ্টি হয়েছে। সে বৃষ্টির জন্য ক্ষেতের কি অবস্থা আমি দেখার জন্য আসছি। ভেন্ডি গাছ, অনেক ভেন্ডি গাছ দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর করে ভেন্ডি গাছ চাষাবাদ করা হয়েছে। আসলে তরতাজা টাটকা জিনিস খাওয়ার মজাটা আলাদা। বিষমুক্ত সবজি, বিষমুক্ত হচ্ছে আপনার যে কোনো ফল, যাই বলেন না কেন, যারা শরীরের জন্য খুবই উপকারী। আসলে আমাদের চারপাশে তো শুধু বিষক্রিয়া ফলগুলো বা সবজিগুলো আমাদের বাজারে আনা হয়, যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। তার চেয়ে ভালো নিজেরা যদি চাষাবাদ করে টাটকা টাটকা জিনিস খাওয়া যায়, অবশ্যই এই বডির জন্য উপকারী। চলে আসলাম, এটা একটা মেশিন ঘর বা ডিপ ঘর বলা হয়। অনেক সুন্দর করে আমি বসে বললাম, খুব ভালো লাগছে। এখন এখানে বসলে একটা স্মৃতি মনে পড়ে গেল। মামু, মামু কেমন আছেন? স্কুলে গেছিলেন? ছুটি হয়ে গেছে স্কুল? চলে আসেন, এখান আসেন। স্কুলটা চলে আসলো। কোন ক্লাসে মামা পড়েন জান আপনি? ক্লাস 1। মামা আমার ক্লাস 1-এ পড়েন। স্কুল ছুটি হয়ে গেছে? কয়টা থেকে ক্লাস শুরু হয়? 8টা থেকে। 8টা থেকে শুরু হয়ে গেছে। মামা স্কুলে যাও থেকে আসলো, যাও সুন্দর করে ওই ওদের বাসা, সুন্দর করে যাও। ড্রেস দেখে মনে পড়ে গেল, স্কুলে আমরাও জমজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়েছি। স্কুল লাইফটা অনেক মধুর। ওদের ওই যেটা বাসা, ও যাচ্ছে স্কুলটা যায় সন্ধ্যা হাত ধোবা। হ্যাঁ, হঠাৎ করেই আমার এক ছাত্রের বাসাতে কল আসলো। ভাবলাম যে 2 মাসের বেতন বাকি, হয়তো বা বেতন দেবে। আমি সেই ছাত্রের বাসায় আসলাম। আসার পরেই আমাকে বারান্দায় বসতে দিল। বারান্দা থেকে সামনে নারকেল গাছ ছিল। নারকেল গাছটা অনেক নারকেল ধরছে, ঝোপা ঝোপা। মানে প্রথমবার নারকেল ধরছে, হাত দেয় নাগর পাওয়া যায়। লোভ সামলাতে না পেরে আমি লাফায় টাচ করলাম আর বললাম যে একা একা খেলে কিন্তু পেট অসুখ হবো। আর আমি বললাম, নারকেল, এত নারকেল, আমাদের নারকেল খাওয়ায়। এই যে আমি বইলে আসলাম, তার একদিন পরেই হচ্ছে ওই বাসার নারকেল গুলো চুরি হয়ে গেছে। ওই বাসার নারকেল মানে ঝোপা ধরে নিয়ে গেছে, যা যা ছিল সব ঝোপা ধরে নিয়ে গেছে। এখন ওই গার্জেন, অভিভাবক সন্দেহ করতেছে যে ওই নারকেল গুলা মানে আমাকে দোষ দিচ্ছে, আমি নারকেল গুলো হয়তো চুরি করে নিয়ে গেছি, এরকম একটা ধারণা করা হচ্ছে। এবং কি মানে কপাল এতই খারাপ, এই কপালটা মানে কিভাবে চিন্তা ভাবনা করলো যে এই শিক্ষক বা আমার সন্তানের শিক্ষক এই নারকেলগুলো নিতে পারে। এখন বলারও কারণ আছে, যেখানে বসে আছি দেখতে পাচ্ছি এই মেশিন ঘরে আইসাই এইখানে বসে বসেই ওই নারকেলগুলা আর ডাবগুলা খাইছে। এখন 87টা মানে 87টার মতো ডাব গার্জেনের হিসাবে যে 87টা ডাব চুরি হয়েছে। আর এই ডাবগুলা এই ইলিয়াস মানে আমি আবির হোসেন ইলিয়াস, এই ইলিয়াসই খাইছে আমার গ্রামেই, আমাদের গ্রাম থেকে এটা ধারণা। এখন আমার বাসাইতে বিচার গেছে, কারণ আমি তো ডাব খাই না, আমি তো ডাবের কাছেই যাইনি। একদিন আমি বাসায় গেছিলাম, আমি হাত দিয়ে আমাকে স্পর্শ করছিলাম আর বলছিলাম যে ডাব কিনতে গেলে খাওয়া যাবো না, খাইলে কিন্তু পেটের সমস্যা হবে। আমি কথার কথা বলে আসছিলাম, কিন্তু সেই রাতেই হইতেছে ডাবগুলো চোরে নিয়ে যায়। এখন তারা লজ্জায় বলতেও পারে না স্যার সম্পর্কে, স্যার নিয়েছে। কিন্তু আমি তার 2 দিন পরে জানতে পারি যে ডাবগুলা চুরি হয়েছে। এবং আইনা এই যে মেশিন ঘরটা এইখানেই বলে খাওয়া হয়েছে। আর সন্দেহ করা হয়েছে এখানে খাওয়ার কারণে, কারণ এই মেশিন ঘরটা আমাদের জায়গায়, প্লাস হচ্ছে এই মেশিন ঘরের যে ক্ষেতটা আছে যে আপনাদের দেখাচ্ছি, এই ক্ষেতটা আমাদের। এইখানে বসে বসে ডাব গুলা খায়, নারকেল গুলা খায়, এই খুসা গুলা এই ধান খেতেই ফালানো হয়েছে। এখন আনুমানিক ভাবে সন্দেহ করা আছে আমি খাইছি। আমি কেন ডাব খেতে যাবো? এতগুলো ডাব, গরিব মানুষের নারকেল তো চুরি করে কেন খাবো? মানে কোনোভাবেই আমি প্রমাণ দিতে পারতেছিলাম না যে এই ডাবগুলো আমি খাইছি বা আমি খাই নাই। মানে প্রমাণই দিতে পারতেছি না যে ডাবগুলো আমি খাইছি, এর প্রমাণটা আমি কিভাবে দেই? আর আমি যে খাই নাই সত্যি করার অর্থ, আমি যে চুরি করি নাই সেই অর্থে হইতেছে আমি প্রমাণ দিতে পারতেছি না। আসলে আমাদের সবসময়, আমি তখন তো শিখছিলাম যে সব জায়গায় সব কথা বলতে নাই, মানে জায়গা অবস্থান বুঝে কথা বলুন, সতর্ক থাকুন। এই গল্প থেকে 2টা জিনিস শেখা যাবে।
একটা হচ্ছে অন্যের জিনিস দেখে লোভ করতে নাই, আর যে কোনো জায়গায় সবসময় কথা বলতে নাই। আসলে স্থান কাল পাত্র ভেবে কথাও চিন্তা ভাবনা করে বলতে হয়। আমি যদি ওই নারকেল ধইরে ধইরে স্পর্শ করে না বলতাম, এই নারকেল কিন্তু একা একা খাইলে পেটে অসুখ হইব, ঠিক আছে, এই কথা যদি না বলতাম তাহলে কিন্তু আমার এই সন্দেহটা করতো না। প্লাস চোর যারা চুরি করে খাইছে তো খাইছে, বাইরে তোদের কি আর কোনো জায়গা ছিল না? তোরা যে চুরি করছাস, তোরা যে খাইছাস, ঠিক আছে, তুই আমাকেও খেতে সেই কেন খাওয়া লাগবে? আর এই ডিপ গড়টাই তোদের সহি পড়ছিল, খাওয়ার তো অনেক জায়গা ছিল, সেখানে বসে খাইতি, তোদের বাড়ির ঘরের ভিতর বসে খাইতি, খাইতি, খেতে খাইতি বা বিক্রি করে দিতি। কিন্তু তোরা কেন আইসা এই ক্ষেতটায় এখানে বৈশা বৈশা ডাব গুলা খাইছাস আর আমার চোরের দায় দিছে। এখন আমার তো মেজাজ টেজাজ খারাপ যে আমি চুরি করলাম না, তাও হইতেছে আমার নাম হইলো আমি চুরি করছি। এখন এই চোর গুলারে ধরতে হবে। এলাকার এতগুলা ডাব, এতগুলা নারকেল, 87-88টা নারকেল ডাব খাওয়াইছে, একা মানুষ তো কাটা সম্ভব না। আমি যদি একা খাইয়া থাকি, আমার তো ওই কাজ করতে আমি পারি নাকি। দ্বিতীয় হইতেছে ওই গাছটা কাইটে মাথায় করে আনা সম্ভব না। আর রাত করে আমি কেন আমার বাড়িতে ডাব নিয়ে যাওয়া বাদ, আমি কেন খেতে নিয়ে আসুম? তাহলে এর সাথে কয়েকজন চোর জড়িত আছে, এলাকার ছেলে মেয়ে জড়িত আছে। আমার চিন্তা ভাবনা এদের তো বাইর করতে হবে। আমি চিন্তায় রইলাম কারা হতে পারে। ঠিক আছে, তখন আসলে প্রমাণ দেওয়ার কিছু ছিল না। আমি কোনোভাবে প্রমাণ দিতে পারতেছিলাম না যে আমি আসলে ডাবগুলো চুরি করে খাই নাই। আমাকে শুধু শুধু অভিযোগ করছে আমার নামে যে চুরি করে খাইছে, বা আমি ছাড়া কেউই খাই নাই, বাড়ি অনেকের ধারণা। তখন তো অনেক কষ্ট লাগছিল, মানে বুকটা ফাইটে গেছে যে কষ্টগুলা। পরে আমি টার্গেট রইলাম যে চোরগুলো তো ধরতে হবে। ঠিক আছে, পরবর্তীতে সুযোগ আইলো, পোলাপান ধরা পড়লো আমাদের এলাকার। তখন জানা গেল যে ওই লেসুর চোরের যে চক্রটা, ওরাই হচ্ছে পেঁপে খাইছে, ওরাই হইতেছে নারকেল গুলা খাইছে। কিন্তু কথার ভিতর কথা হচ্ছে, যারা এই যে আমারে দোষটা দিছিলেন আপনারা, যে পেঁপে খাইছাও চুরি করে, নারকেল খাইছাও চুরি করে, এই কথাগুলা গ্রামে সব জায়গায় ছড়াই গেছে। এই যে কষ্টগুলা, মানে যখন বলে এই কথাগুলা, তখন এই বুকের ভিতরটা কষ্ট হয়, মানুষকে বুঝাইতে পারি না। আমি কয়েকটা জিনিস শিকার হইলো। এক হচ্ছে অন্যের জিনিস দেখে লোভ করতে নাই। সমাজে চলতে গেলে, ছোট থেকে বড় হতে গেলে অনেক অভিযোগ, অনেক বাধা বিপত্তি আসবে, অনেক কুকথা আসবে, কিন্তু আপনি তৃতীয় ব্যক্তিদের কথা শুনে আপনার লাইফটা আপনি নষ্ট করবেন না। যে কোনো খারাপ বলেন, ভালো পরিস্থিতি বলেন, খারাপ পরিস্থিতি বলেন, সেই পরিস্থিতিতে আপনাকে অবশ্যই সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হয়। মহান আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই উত্তম ফয়সালা দানকারী। আপনার ভাগ্যে যতটুকু আছে ততটুকু হবেই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।